হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে কিন্তু পুরো কুয়াশাতে ঢাকা একটা মেঘ, মানে একদম মনে হচ্ছে একদম কিছু নেই বাইরে, শুধু সাদা সাদা মনে হচ্ছে কাশ্মীরে চলে গেছি, মানে সেই লেভেলের ঠান্ডা, বিশ্বাস করো একদম হাত পা জমে যাচ্ছে বসে বসে। আজকে আবার টুকাইয়ের স্কুল আছে, আমাদের বাড়িতে পুজো আছে, আর পিছনে একটা বটি দেখা যাচ্ছে, ওটাকে ইগনোর করো। তো যাই হোক, টুকাইকে স্কুলের টিফিনে আজকে ভাবছি ম্যাগি দেবো আর দুধ হরলিক্স খাইয়ে পাঠাবো, কারণ ওর মানে বাকি যে ছেলে বাচ্চাগুলো খাচ্ছে ম্যাগি, তখন ওর দেখে মানে খুব খেতে ইচ্ছে করছে, একজনের কাছ থেকে টিফিন খেতে চাইছিল আর কি। তো ওরাও তো বাচ্চা, কেউ তো দেবে না, আমি সেই ভাবছি ওকে ওই সব জিনিসগুলো দেবো। আমি তো ওকে দুধ রুটি খাইয়ে পাঠাই, তো টুকটাক ব্রেকফাস্ট আমি দিই। তো ওর ম্যাগি খেতে ইচ্ছে করে, মাঝে মাঝে পাস্তা খেতে ইচ্ছে করে, তো এবারে একটু ওর মুড চেঞ্জ করার জন্য মাঝে সাঝে দিতে হবে এইসব জিনিসগুলো, আর আলাদা কিছু তো খেতে পারবে না। তো যাই হোক, টুকাইকে সব কিছু স্কুল মানে রেডি করে পাঠিয়ে দিলাম। আর যে ম্যাগিটা বানালাম ওটা একটু বেশি সেদ্ধ করেছিলাম বাড়িতে, যেটা আমি যখন বানাই আমার মতো করে, তো ওইটাও কিন্তু বেশ ভালোই খাই। তো স্কুল টিফিনে তো এরকমভাবে দেওয়া যাবে না, একটু সেদ্ধ করেই দিলাম। একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু কোনো ব্যাপার না, একটু খেতে পারবে। ওটাও খাবে কিনা তার একটা সন্দেহের ব্যাপার, কারণ যে খুব একটা মানে ওর খিদে পাচ্ছে সেরকম তো না। এখন দুধ হরলিক্স খেয়ে গেল, তারপরে আবার অন্য কারো হাতে খেতে চাইবে কিনা, কিন্তু ওই যে ওর অভ্যেসটা হয়ে থাকবে টিফিনের, তো ওই জন্যই আর কি দেওয়া। তো সেরকম কিছুই দেওয়া নেই ম্যাগিটাতে, একদম নর্মাল। আমি তো ওটা একদমই খেতে পারবো না, আর একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, আর আমি ওর জন্য বিশেষ করে একটু বেশি সেদ্ধ করলাম। তো চলো এবার আমাদের জন্য কিছু ব্রেকফাস্ট বানাই। আর বাড়িতে কিন্তু পুজো আছে আজকে, কালকে ছিল সংক্রান্তি, তো আজকে সংক্রান্তির প্রথম দিনে আজকেই আমাদের বাড়িতে পুজোটা দিয়ে দেয়। তো এবার আমি রুটি বানিয়ে নেবো, ঠিক আছে। আর মা কিন্তু ওইদিকে পিঠে বানাচ্ছে পুজোর জন্য আর কি। আর টুকাই ড্রেস পরতেই কানে, আর কিছু না, স্কুল চলে গেলো চুপচাপ, কিন্তু ড্রেস পরতেই ওর সমস্যা। মানে সোয়েটার একবার পরলে খুলবে না, খুললে পরবে না, এটা হচ্ছে ওর মানে ব্যাপার স্যাপার। খালি আলু উপর দিয়ে হয়ে যাক পিঠেগুলো, তারপরে নিয়ে দিচ্ছি। এইটা হয়ে গেছে, এইটা হলে মায়ের পিঠে দিতে হয়ে গেছে, আর উনুন জ্বালাতে হয়, তার কারণ ওই যে কাজলটা দরকার, আমাকে এই ধূপ প্রদীপটা নিয়ে যেতে বললো। তো চলো নিয়ে যাই, এক হাতে না তো পড়ে যাবে আবার। আছে না, এইটা ওইটা দুধ দোলাগুলো আছে না, যাচ্ছে।
এই স্কুল ড্রেসটা খুলবি না? কেন, কি করছিস তুই এটা? ওটাতে কে রান্না করে? স্কুল ড্রেসটাতে লাগছে চালের গুঁড়িটা। স্কুল থেকে চলে এসছে, স্কুলে যে টিফিন ম্যাগিটা দিয়েছিলাম সেটা স্কুলে খাইনি, খেলো এসে বাড়িতে। মানে আঙ্গুরগুলো শুধু খেয়েছিল, আঙ্গুরটা খেয়েছিল আর ম্যাগিটা বাড়িতে এসে খেলো। তার মানে ওর ম্যাম বুঝতে পারেনি কেমন করে ওকে খাওয়াতে হবে। রান্না বান্না কমপ্লিট, এবারে রান্নাঘর থেকে বেরোনোর পালা, তারপরে খাওয়া দাওয়ার পর্ব। তো চলো, পদ্মু তো চলে এসছে অফিস থেকে, এবারে চাটা খেয়ে নিই। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। চা খাবে? এখনো ঘুমাচ্ছ? বাপরে, কতক্ষণ উঠেছি, এডিটিং করা হয়ে গেছে ভিডিওটা। গুড ইভিনিং সবাইকে। তো সে খাওয়া দাওয়া করার পরে তারপরে মানে খাওয়া দাওয়া করার পরে ঘুমোইনি। কটা বাজে তখন? 4:30, আমি 4:30 5টা এরকম সময় আমার একটু চোখটা লেগেছিলো। তারপর কিছুক্ষণ ঘুমিয়ে এখন বাজে 6টা। এখন আমি কিন্তু উঠিনি, অনেকক্ষণ উঠেছি, 5:30 সময় উঠেছি, না 4:30টার সময় ঘুমিয়েছিলাম, 5টার সময় উঠে গেছি। তো এতক্ষণ আমি বিছানার মধ্যে ঢুকেই ছিলাম, মানে এত ঠান্ডা লাগছে যে কিছু বলার নেই। ঠিকই বলো, যত ঠান্ডা মানে আমার মধ্যেই দিয়ে দিয়েছে মনে হচ্ছে। তো চলো এবারে একটু চাটা খাই আর উঠি। টুকাই কিন্তু এখন আমাদের ঘুমোচ্ছে, তো চলো যাওয়া যাক চা খেতে। তুই এত হনুমান কেন বল? তুই কি ঘুমোবি না? কটা বাজে তুই দেখেছিস? হ্যাঁ, কটা বাজছে ঘড়িতে? কটা বাজছে আমি আর ভুলি না। হ্যাঁ, ভূত? কি তোর নাম? ভূত? তোর বাবার নাম কি? ভূত? কটা বাজে ঘড়িতে? ভূত? আচ্ছা। তো এখানে আমাদের টুকাই বাবুর সার্কেস চলছে, আর এই সার্কেস দেখেই আমি আমার ব্লগটা শেষ করব ভাবছি। তো তোমরাও একটু দেখে নাও কীরকমভাবে এই সার্কেস করছে। একে কি পাঠিয়ে দেবো বলো? একে কি সার্কেস করতে পাঠিয়ে দেবো? তাহলে ভালোই হবে। হ্যাঁ হ্যাঁ, পড়বি তো, কি হবে তুই জানিস? তুই একবার পড়বি তো। হ্যাঁ, তুকাই ঘুমো করবি না তো? করবি না ঘুমো? টাটা করে দে না, টাটা করে দে, গুড নাইট। এই হ্যাঁ, কালকে সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে, স্কুল যাব তখন। হ্যাঁ, চলো টাটা টাটা।